আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমাদের 4 নম্বর রোজা। আজকে আমরা কি রান্না করলাম সেটাই শেয়ার করি। আমি এখানে 3টা বড় আলু সিদ্ধ করে নিয়ে এটাকে চাটনি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম। নিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে ছাকতেছি। তারপর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কাটা, কুচি করাটা দিয়ে দিলাম, দিয়ে সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1/2 কাপ পরিমাণ, দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, আর দিয়ে দিলাম সাথে চিজ। এখানে চিজ ইমানতাল ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো চিজ নিয়ে নিতে। দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম তেল, কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আর পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে দিলাম একটা ডিম কেটে, দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে চটকে চটকে নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মাখানোটা হয়ে গেল। তারপর আমি এখানে বেকিং পেপারের উপরে দিয়ে আস্তে আস্তে করে মেলে দিলাম, আর একটা পেপার উপরে দিয়ে ভালো করে মেলে নিলাম। দেখতেই পাচ্ছেন 2 হাত দিয়ে চেপে চেপে প্রথমে সাইজ করে নেওয়া হলো, তারপরে বেলনি দিয়ে সুন্দর করে রুটির মতো করে বেলে নিলাম। এদিক ওদিক করে পুরোটাতে মেলে বেলে নিলাম। একবারে বেশি পাতলা করতেছি না, বেশি পাতলা করলে আবার ভেঙে যায়, উঠাতে কষ্ট হয়। পেপারটা উঠিয়ে নিয়ে তারপরে আমরা কাটারের সাহায্যে ছোট বড় 2 ধরনের কাটার নিলাম, নিয়ে ওটা দিয়ে মাপ দিয়ে কেটে নিলাম। এটা বানানোটা অনেক সহজ, দেখতে পারলেন কিভাবে করলাম আমি। তো এইভাবে করে ওগুলো কেটে নিলাম আস্তে আস্তে। আর এদিকে তেল গরম দিয়ে দিলাম, তেল গরম দিয়ে তার মধ্যে একটা একটা করে ছাড়তে থাকলাম। আমি এখানে চাঁদের মতো সাইজগুলো করে নিলাম একটু করে, আপনারা চাইলে অন্য স্টার যে কোনো সাইজ দিয়ে করে নিতে পারবেন। এদিকে তেলটা ভালো মতো গরম হয়ে গেল, তারপরে এগুলোকে কেটে নিয়ে কয়েকটা জমিয়ে নিয়েই আমি তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে। প্রথমে এক সাইডটা ভাজা হয়ে গেলে তারপর অপর সাইডটা উল্টে দিলাম। এভাবে চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখেছি, বেশি জোরে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ক্রিস্পি হবে না, যে কারণে আমি চুলাটাকে একদম মিডিয়াম দিয়ে দিয়েছি, লো মিডিয়াম যেটা, সেটা দিয়ে ভাজতেছি। আর দেখতেই পাচ্ছেন একটা একটা করে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিলেই মচমচা হয়ে যাবে। তারপর আমি যেগুলো হয়ে গেছে উঠিয়ে নিয়ে দিতে থাকলাম অন্যগুলি। এভাবেই আমার হয়ে গেল সবগুলো ভাজা। এর সাথে আমরা নিয়ে নিলাম সুইট চিলি সস। এই ক্রিসপিটার সাথে সুইট চিলি সসটা বেশ মজা লাগে, তাই নিয়ে নিলাম আমরা। আর ছিল আমাদের মচমচে রেসিপি কাবাব। কাবাবটা আমি আগে করে ডিপে রেখে দিয়েছিলাম, এটাই ভেজে নিলাম। শিক কাবাব ইত্যাদি। আর বেশি টাইম বাকি নাই, তাই আমি এগুলোকে সব রেডি করে রেখে তারপরে নুডলসটা বসিয়ে দিলাম। না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা ক্রিস্পি আর এতই মজা হয়। অনেক ক্রিস্পি, দেখে আর আওয়াজটা শুনে বুঝতেই পারতেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে এটা। প্যানে তেল গরম দিয়ে দিলাম রসুন পেস্ট। রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আদা পেস্ট। একটু নাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিকেন ব্রেস্টগুলি। তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে নিলাম। আর সাথে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম লবণ। চিকেনটাকে ভালো করে নেড়ে দিয়ে ওয়েট করলাম একটু পানি শুকানো পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম শ্যাম্পিয়ন, দিয়ে তারপরে আবার একটু নেড়ে নিলাম আর দেখলাম চিকেনটা ঠিক হয়েছে কিনা। পানিটা ভালোভাবে শুকিয়ে গেল, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সিরাচা, তারপর দিয়ে দিলাম এখানে সয়া সস। ডার্কটা আমি এখানে ইউজ করলাম, 2 রকমই দিব।
তারপরে এগুলোকে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ব্রোকলি। আর এই ব্রোকলিটাকে আমি আগে করে রেখে দিয়েছিলাম। আবার আরেকটু ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম রাইস নুডলসটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম সাইড করে ডিমটা আমি লবণ মরিচ দিয়ে আগে মাখিয়ে নিয়েছিলাম। নাড়াচাড়া করে একসাথে মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এর মধ্যে নাগা পেস্ট। এই নুডলসটা আসলে অনেক ঝাল করে খেতে হয়, ঝাল না হলে মজা লাগে না। হয়ে গেল আমাদের নুডলসটা। এখন আমরা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তেল দিয়ে গার্নিশ করে নিলাম। হয়ে গেল আমার নুডলসটা। এভাবে না বানিয়ে থাকলে আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন, আসলেই অনেক মজা লাগে। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।